আপনারা দেখতে পাচ্ছেন গোপালগঞ্জে আসলে ছাত্রলীগ বাহিনী এনসিবির নেতাকর্মীদের উপর আক্রমণ করেছিলেন। আর এনসিবির নেতাদেরকে বাঁচানোর জন্য দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর ট্যাঙ্কের ভিতরে তাদেরকে লুকিয়ে গোপালগঞ্জ ত্যাগ করার চেষ্টা করছেন। এমন একটা পরিস্থিতি, থমথমে অবস্থা। এখন গোপালগঞ্জ আসলে কারফিউতে 22 ঘন্টা কারফিউ দিয়েছে এবং গোপালগঞ্জ আসলে 4 জন লোক মারা গিয়েছে সেনাবাহিনীর গুলিতে এবং পুলিশের। আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিবি যে নেতাকর্মীদের তাদেরকে সেনাবাহিনীর ট্যাঙ্কের ভিতরে লুকিয়ে, কি অবস্থা যে নেতাদের ট্যাঙ্কের ভিতর লুকিয়ে সেনাবাহিনী আসলে গোপালগঞ্জ পার করে দিচ্ছেন। এমন অবস্থা না হলে আসলে আওয়ামী লীগ যারা আছে তারা তাদেরকে আসলে যদি পায় তাদের কি অবস্থা হবে আপনারা একবার চিন্তা করুন। কিন্তু হাসনাত কালাম বাঘের বাচ্চার মতো আসলে সবসময় হেঁটে